নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? সান্তনা রান্নাঘরের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করব আজকের পর্বে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন বসে আছি পাকা আম সামনে নিয়ে। এই আম দিয়েই আমি আজকে রেসিপি করে দেখাবো আপনাদের বন্ধুদের। কার কার জামাই আছে? জামাই ষষ্ঠী বিশাল পর্ব। যার জামাই আছে সে রেডি হয়ে যান, কেননা আর জামাই যদি পেটুক হয় এইসব জিনিস বানিয়ে বানিয়ে খাওয়াবেন আপনাদের, খুব ভালো লাগবে, জামাইরা খুব আনন্দ পাবে। আজকে আমি বানাবো আম দিয়ে তেলচিটি পিঠে, আর আমেরই বড়া বানাবো চালের গুঁড়ি দিয়ে, আর বানাবো কাঁঠালের গোলা দিয়ে পাটিসাপটা। তা আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকবেন, আশা রাখছি ভালো লাগবে। আমি এখন আমগুলো ছাড়িয়ে নেব। আর আমগুলো দেখুন কত সুন্দর না? আর এটা হিমসাগর, ওপরে সবুজই থাকে, ভেতরে দেখুন লাল টুকটুক করছে। আর আমাদের গাছটায় এবছরে আম সেরকম হয়ই নাই। আর ছোট গাছটা যেটা 12 মাস হয় সেটাই ওই যে বকুল এসছে এই এতদিনে, যে এইটুকু এটুকু হয়েছে আমগুলো, ভালোই এসছে। দেখুন একটু আঁশ নাই, আর আঠিটার সঙ্গে লেগেও নাই। দেখুন আমটা চটকে আমি নেটে করে ছাঁকে নেব। যে আমের গুলাটা করেছি দুভাগে ভাগ করে নিলাম, একটা বড়া করব আর একটা তেলচিটি দিয়ে দেবো গুঁড়ো দুধ, দিয়ে দিলাম চাল গুঁড়ি, সুজিও কিন্তু আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, আর দিয়ে দেবো স্বাদ মতো চিনি। এখন আমি হাতে করে মেখে নেব। আপনাদের যদি ইচ্ছা হয় যে নারকেল দেব, কিন্তু দিতেই পারেন টেস্ট অনুযায়ী, কিন্তু আমি দিলাম না। তেলচিটি পিঠার জন্য সেটা গুলা করা হয়ে গেছে। আর এটা আবার করব বড়া। চালের গুঁড়ি দিয়ে দিলাম, যা যা ওইটাই দিচ্ছি এটা তাই তাই দেবো। দিদি ভাই, তেলচিটি পিঠের গোলাটা কিন্তু অনেক টাইম ধরে মাখতে হবে। যে একটুখানি মেখে নিলাম দিয়ে দিলাম কিন্তু হবে না, একটু টাইম নিয়ে মাখতে হবে। আর এত সুন্দর সেন্ট বেরোচ্ছে, মনে হচ্ছে কাঁচাই খেয়ে নেব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন গুলাটা আমি এরকম মোটা করে করেছি, এই যে এই দেখুন। এবার আমি দিয়ে দেবো কড়াইয়ে। আর আম দিয়ে কিন্তু তেলের পিঠাটা দারুণ লাগে, আপনারা কিন্তু একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। দিদি ভাই দেখছেন এমন ফুলছে, ফুলে একদম পুরো চপ। দেখতে কত সুন্দর লাগছে না? খুব সুন্দর। তেলচিটি ভাজা হয়ে গেল, এরপরে বড়া পিঠে বানাবো। আম দিয়ে চাল গুঁড়ি দিয়ে লবণ দিয়ে চিনি দিয়ে মেখে নিয়েছি ভালো করে, এই যে দেখুন। এবার আমি বানাবো ছোট্ট ছোট্ট করে, তেলের উপরে দিয়ে দেবো। দেখুন দিদি ভাই কত সুন্দর লাগছে না? দেখতেই কত সুন্দর লাগছে, আর ফুলেছে কত সুন্দর।
এখন আমি উল্টে পাল্টে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। দেখতে যেমন সুন্দর, খেতেও ততটা সুস্বাদু। আপনাদের পেটুক জামাই যদি এগুলো পায় না, এত খুশি হবে সেটা বলা যাবে না। হাওয়া করবেন খেতে দিয়ে, আর দেখবেন জামাইয়ের আনন্দটা মুখে। ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। বড়া ভাজা হয়ে গেছে, এখন আমি পাটিসাপটাটা বানিয়ে নেব। দিভাই দু রকম হয়ে গেছে, আমি এবার কাঁঠালের গোলা দিয়ে পাটিসাপটা করব। এই যে কাঁঠালের গোলাটা এই যে বার করে নিয়েছি আমি মিক্সিতে দিয়ে, একদম চাপ হয়ে গেছে। অল্প করে কাঁঠালের গোলাটার মধ্যে আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম, দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ। এবার দেবো লবণ স্বাদ মতো, সুজি দিয়ে দিলাম গুঁড়ো করা, পুরোটাই দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো চালের গুঁড়ো, এগুলোর কোনো মাপ দিলাম না, একটা পরিমাণ মতো দিলাম। এবার দিয়ে দেবো চিনির গুঁড়ো, যে যেমন মিষ্টি খায় সে তেমন দেবেন। পাটিসাপটার গোলাটা একটু পাতলা করতে হবে। পাটিসাপটার গোলাটা তো করে নিয়েছি, এবার আমি কিছু কাজু নিয়েছি থেতো করে দিয়ে দিয়ে দেবো, দাঁতে পড়লে ভালো লাগবে। উনুন ধরিয়ে তাওয়া বসিয়ে দিয়েছি, এবার আমি পাটিসাপটা গুলো ভেজে নেব। একটা কলার ডাঁটা নিয়েছি থেতো করে তেল দেওয়ার জন্য। এবার পাটির মতো গুটিয়ে নেব। পাটিসাপটা পাটির মতো জড়িয়ে নিচ্ছি, এই যে কত সুন্দর হচ্ছে দেখুন দিদি ভাই, ভালো লাগছে না দেখতে? আপনাদেরও বাড়িতে যদি পাকা কাঁঠাল থাকে আপনারাও এইভাবে বানিয়ে খান, খুব ভালো লাগবে। আমি তাওয়ায় নিচ্ছি, আপনারা কড়াইয়েও বানাতে পারেন, কড়াইয়েও খুব সুন্দর হয়। দিদি ভাই পাটিসাপটা বানানো তো হয়েই গেছে, আর একটাই আছে, দিয়ে দিলাম। এটা দিয়ে দিয়েছি, এটা হয়ে গেলেই হয়ে গেল। সবগুলো বানিয়ে নিচ্ছে, যে কতগুলো হয়ে গেছে, ঝটপট বানিয়ে নিলাম। আমার তো জামাই নাই, আপনাদের জামাই আছে, তাড়াতাড়ি বানিয়ে ফেলুন, আয়োজন করে নিন। দাদা ভাই দিদি ভাই সব তো ভাজা হয়ে গেছে, এই দেখুন 3 রকমের ভেজে নিয়েছি, তেল চিটি, পাটিসাপটা আর আমের বড়া। তা কেমন লাগছে বলুন? আমি তো খুব আনন্দ করে বানালাম, আপনাদের দেখালাম, নিশ্চয়ই ভালো লাগছে। আপনাদেরও মনে হচ্ছে যে বানিয়ে খাই কিংবা খাওয়াই জামাইদের।
তা আমার তো বেশ ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসছি অন্য কোনো পর্বে। ততক্ষণ ভালো থাকবেন আপনি।